আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিমলার অ্যানান্ডেল আর্মি মিউজিয়াম নিয়ে, আর দেখিয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি। এখন যাচ্ছি সংকট মোচন মন্দিরের দিকে। সকালে বৃষ্টি হয়ে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন একদম রোদ ঝলমলে একটা দিন। এখান থেকে পুরো সিমলার একটা বেশ ভালো ভিউ আসতে দেখে নেমে ভিডিও নিয়ে নিলাম। একটু আগেই বৃষ্টি হয়ে গেছিল, এবার আকাশ একদম পরিষ্কার, একটুও মেঘ নেই আর। তাই এখান থেকে পুরো সিমলাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। একটু আগেই যে ভিউ পয়েন্টটা দেখালাম, এটা অ্যাডভান্স স্টাডি থেকে সংকটমোচন মন্দিরের দিকে যাওয়ার পথেই পড়েছিল। এখন যাচ্ছি সংকট মোচন মন্দিরে। আমরা এসে গেছি এখন সংকট মোচন মন্দিরে। এখান থেকে ভিউটা ভালো আসছে, তাই একটু নিয়ে নিলাম। মন্দিরের রাস্তা এদিকে আছে, এদিক দিয়ে যাবো এবার। মন্দিরের রাস্তা এদিকে আছে, এদিক দিয়ে মন্দিরের পথে যেতে হবে। আমরা মন্দিরের কাছে এসে গেছি, ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরের গেট। এখানে শুজ খুলে এবারে ভেতরের দিকে যাচ্ছি। সংকট মোচন মন্দির এন্ট্রান্স, দিক দিয়ে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করলাম। এবার যেতে হবে এদিকে। এদিকে আরো বেশ কয়েকটা মন্দির আছে। সংকটমোচন মন্দিরের এখানে একটা জায়গা আছে, এই জায়গা থেকে পুরো সিমলার একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। পাহাড়ের এই পোর্শনটাতে মেঘের ছায়া পড়েছে, আর মানে মেঘের জন্য ছায়া দেখা যাচ্ছে, বাকি পোর্শনে লাইট। এক অদ্ভুত দৃশ্য, যা পাহাড়েই পাওয়া যাবে। ওই টপে দেখা যাচ্ছে হনুমান টেম্পল, ওখানে আমরা কালকে যাব। ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও টাওয়ার সিমলার। এবারে চলে এসেছি মাতা বৈষ্ণো দেবী গুম্ফাতে। এখানে এই সিঁড়িগুলো দিয়ে উপরে যেতে হবে, ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে,
একটু কষ্ট করে উপরের দিকে উঠে গিয়ে দেখি কি আছে। এই সিঁড়িগুলো দিয়ে ধাপে ধাপে এগিয়ে এলাম। এবারে এই দিকে উঠে যেতে হবে। এসে গেছি সিঁড়ি দিয়ে উঠে উঠে এই মাতা বৈষ্ণোদেবী গুম্ফাতে। ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। ভেতরে প্রবেশ করলাম, চারদিক অন্ধকার। একটু আলো আছে, সেই যতটুকু আলো দেখা যাচ্ছে তার মধ্য দিয়েই যাচ্ছি। সংকটমোচন মন্দির থেকে 3-4 মিনিট গাড়িতে এলেই এই জায়গাটি পাওয়া যাবে। গুম্ফার ভেতরে ছবি তোলা যাবে না, ভিডিওগ্রাফিও বারণ আছে, তাই আর তুলতে পারিনি। ঠিক আছে, এবার চলা যাক। এই হলো রাস্তা, তবে আসা যাবে, একটু কষ্ট করতে হবে। এখন আছি আমরা মল রোডে। ড্রাইভারকে বলেছিলাম যে কালীবাড়ি দেখতে যাব, তাই মল রোডের এই জায়গাতে আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটেই কালীবাড়ি যাওয়া যাবে।